আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শৈত্য প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। কুয়াশা বেল্ট ও তীব্র শৈত্য প্রবাহ নিয়ে এবার উদ্বেগজনক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে এর প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি ধীরে ধীরে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও বিস্তার লাভ করেছে ঘন কুয়াশা বেল্ট। দিনের বড় একটা সময় সূর্যের দেখা মিলছে না, চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। এদিকে আজ 26শে ডিসেম্বর শুক্রবার থেকে দেশে প্রবেশ করেছে শক্তিশালী শৈত্য প্রবাহ কনকন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এই শৈত্য প্রবাহ আগামী 6 জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে। হিমালয় অঞ্চল থেকে নেমে আসা বরফ শীতল বাতাসের কারণে উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমছে। আজ রাতেই রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 10.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 29 ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা অবস্থান করছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ 26শে ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল 27শে ডিসেম্বর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। শনিবার ভোর রাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে। সেই সাথে চিলমারি, চাররাজিপুর, বাহাদুরবাদ এই সকল অঞ্চলে কিন্তু 20 থেকে 27% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মহানপুর, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে 18 থেকে 20% পর্যন্ত। তবে পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, এদিকে পাঁচবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে নেত্রকোনা কিন্তু এই সকল অঞ্চলে কিন্তু বেশ আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, ফেনারবাগ, চটকবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে 70 থেকে 80% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়াও দেখতে পাচ্ছি মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, কোচাতপুর এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে। সেই সাথে খুলনা, লোহাগাড়া, যশোর, এদিকে অভয়নগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, শ্যামনগর এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা। সেই সাথে বরিশাল বিভাগের